হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাক্সিমাম মিনিমা আছে, সেই ম্যাক্সিমাম মিনিমার কনভেনশনাল টাইপের 1 থেকে 22 পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে আমরা 23 থেকে আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো আমরা স্টার্ট করছি। কত নম্বর ম্যাথ? নাম্বার 23। কি দেওয়া আছে? 23 দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে 23। এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কত? এ স্কোয়ার বাই এক্স প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস এক্স। এই অপেক্ষকের চরম এবং অবম মান বলছে কত বিন্দুতে চরম মান আছে এবং কত বিন্দুতে অবম মান আছে। তাহলে এর কত বিন্দুতে স্টেশনারি পয়েন্টগুলো আমাকে বের করতে হবে, যে কোন বিন্দুতে আমাদের চরম মান আছে আর কোন বিন্দুতে আমাদের অবম মান আছে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে? এফ ডেস্ট এক্স, ডেরিভেটিভ করলে এ স্কোয়ার থাকছে, আর 1/x-এর ডেরিভেটিভ মাইনাস 1/x², তাই তো? একই রকমভাবে এখানে বি স্কোয়ার থাকলো, আর 1/x-এর ডেরিভেটিভ মাইনাস 1/x²। তাহলে 1/x-এর ডেরিভেটিভ মাইনাস 1/x², বাট এখানে এক্স আছে কি? এখানে তো এক্স নেই, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে। এর ডেরিভেটিভ করলে এটা 0, আর এক্সের ডেরিভেটিভ 1, তার মানে হচ্ছে -1, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? এক কথা এটা ডেরিভেটিভ, কিচ্ছু না। এর ডবল ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এফ ডবল ডেস্ট এক্স মাইনাস থাকলো, এখানে এ স্কোয়ার তো থাকলো, আর 1/x² ডেরিভেটিভ, 1/x² ডেরিভেটিভ কত? x⁻² উপরে উঠবে, তাহলে -2 × x⁻² -2 - 1, তাহলে -2/x³। তাহলে 1/x² ডেরিভেটিভ কত? -2/x³। তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে 2/x³। ঠিক আছে, এখানে বি স্কোয়ার থাকলো, এখানেও তাই 1/x² ডেরিভেটিভ এই একই মেথডে। তাহলে কত হচ্ছে? 2/-2/x³ x³ বলতে a - x তার হোল কিউব। কিন্তু 1/ এখানে যেমন x ছিল, এখানে তো x নেই, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে ভিতরে ফাংশনটার। তাহলে a - x এর ডেরিভেটিভ কত হবে? মাইনাসে +1। ক্লিয়ার, বোঝা গেছে? এবার আমরা কি জানি? চরম বা অবম মানে এফ ডেস্ট এক্স ফার্স্ট অর্ডারটা 0, ফার্স্ট অর্ডার 0 করে দিলে কি দাঁড়াচ্ছে? -a/x² -a²/x² আর b²/a - x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 ইমপ্লাইজ a²/x² ইকুয়াল টু b²/a - x এর হোল স্কোয়ার। তাহলে a/x পুরোটার হোল স্কোয়ার, এখানে b/a - x পুরোটার হোল স্কোয়ার, তাই তো? এবার এই স্কোয়ার চলে যাবে, তাহলে কত হচ্ছে? a/x প্লাস মাইনাস ইকুয়াল টু কত হচ্ছে? b/a - x। তাহলে এই লাইনটা দাঁড়াচ্ছে। তাহলে এইখান থেকে আমাদের পজিটিভ ভ্যালু, ফার্স্ট টাইম পজিটিভ ভ্যালু নিচ্ছি, তার মানে প্লাস a/x নিচ্ছি, প্লাস a/x ইকুয়াল টু কত হচ্ছে? b/a - x মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? a² - ax, আর এখানে কত হচ্ছে? bx, তাই তো? এখানে কত দাঁড়াচ্ছে? a², এটা ওইদিকে চলে গেলে x কমন যাচ্ছে, তাহলে a + b x। তাহলে x এর মান কত হচ্ছে? x এর মান হচ্ছে a² / a + b। তাহলে x এর মান দাঁড়াচ্ছে a² / a + b। এবার নেগেটিভ ভ্যালু যদি নিই, নেগেটিভ ভ্যালু নিলে কি হচ্ছে? -a/x আর এখানে b/a - x। এবার এটা গুণ করলে কত হচ্ছে? a² - x, আর এটা এইদিকে গুণ করলে -bx, তাই না? আচ্ছা, এবার এই পার্টটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে a স্কোয়ার এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, এবং x কমন যাচ্ছে, তাহলে a - bx। তাহলে x এর মান কি দাঁড়াচ্ছে? x এর মান দাঁড়াচ্ছে a² /
এ মাইনাস বি। তাহলে দুটো স্টেশনারি পয়েন্ট আসলো, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ প্লাস বি, আর একটা এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ মাইনাস বি। আমার দেখতে হবে এই মান দুটোর মধ্যে কোনটাতে ম্যাক্সিমাম পয়েন্ট আছে আর কোনটাতে মিনিমাম, কোনটাতে ম্যাক্সিমাম ভ্যালু আছে কোনটাতে মিনিমাম ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা চেক করি। চেক করছি, তাহলে কোথায় বসাবো? সেকেন্ড অর্ডারে বসাবো। তাহলে সেকেন্ড অর্ডারে বসালে কত হচ্ছে? এফ ডবল ড্যাশড, প্রথমে এক্স এর জায়গায় এই মানটা দিয়ে চেক করছি, এ স্কোয়ার বাই এ প্লাস বি। এ স্কোয়ার বাই এ প্লাস বি বসালে এখানে কত হচ্ছে? 2a স্কোয়ার বাই এক্স কিউব, তার মানে এ স্কোয়ার বাই এ প্লাস বি তার কিউব, তাই তো, প্লাস 2b স্কোয়ার বাই এখানে কত হচ্ছে? এ মাইনাস এ স্কোয়ার বাই এ জায়গায় এ স্কোয়ার বাই এ প্লাস বি, এ স্কোয়ার বাই এ প্লাস বি তার কি দেওয়া আছে? কিউব। পরিষ্কার? এবার এটা সিম্পলিফাই করে দেখতে হবে কি আসছে। এবার এখানে দেখো কত হচ্ছে? 2a স্কোয়ার, আর এখানে এ প্লাস বি তার হোল কিউব লসাগু হচ্ছে, এ প্লাস বি হোল কিউব, তাহলে এটা উপরে উঠে যাবে। তাহলে এ প্লাস বি তার হোল কিউব ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে? এর পরে 2 আর 3, এই যে 3 আর এখানে 2, 3 দুগুণে কত হচ্ছে? 6, তাহলে এর পাওয়ারে 6, বোঝা গেছে? এর পাওয়ারে 6 প্লাস এখানে যদি লসাগু করে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি, একই রকমভাবে এই এ প্লাস বিটা উপরে উঠে যাবে, তাহলে 2b স্কোয়ার বাই এ প্লাস বি হোল কিউব, এই পার্টটা একবারে উপরে উঠে যাবে। আর লসাগু করলে এখানে কি হচ্ছে? এ গুণ করলে এ স্কোয়ার, এখানে গুণ করলে কত হচ্ছে? প্লাস এ বি, আর এখানে কত হচ্ছে? মাইনাস এ স্কোয়ার, তাই তো, এর কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে? এটার পাওয়ারে কিন্তু 3 আছে, তাহলে এখান থেকে দেখো এখানে এ স্কোয়ার কাটবে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি তার হোল কিউব বাই এ টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত হচ্ছে? এ স্কোয়ার আর স্কোয়ার কাটবে, এখানে থাকছে 2b স্কোয়ার বাই এ প্লাস বি তার হোল কিউব বাই এ কিউব, এখানে কিউব আছে, তাহলে এ কিউব আর বি কিউব, এ কিউব ইন্টু বি কিউব, বোঝা গেল? এবার দেখো এই বি কিউব আর বি কিউব, তাছাড়া এখান থেকে না ক্যালকুলেশন করলেও হয়, এখানে যেটা দেখতে পাচ্ছি পুরোটাই ধনাত্মক, এখানে যা আছে পুরোটাই ধনাত্মক সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা, এদের যোগফলটা কি হবে? অবশ্যই ধনাত্মক, তার মানে কি হচ্ছে? এটা গ্রেটার দেন 0 হচ্ছে। গ্রেটার দেন 0 মানে কি? অবম মান, তার মানে দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ প্লাস বি। এ কি মান আছে? অবম মান আছে, অবম মান আছে। তাহলে একটা চেক করা হলো, এবার আমি পরেরটা চেক করব এ স্কোয়ার বাই এ মাইনাস বি দিয়ে। তাহলে বসাও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে, তাহলে এফ ডবল ড্যাশড এ স্কোয়ার বাই এ মাইনাস বি, এ স্কোয়ার বাই এ মাইনাস বি হলে কত হচ্ছে? 2a স্কোয়ার বাই এক্স কিউব, তার মানে এ স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 2b স্কোয়ার বাই এখানে কত হচ্ছে? এ মাইনাস এক্সের জায়গায় কত বসাবো? এ স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল কিউব, তাহলে কত হচ্ছে এখান থেকে? 2a স্কোয়ার, এ মাইনাস বি তার হোল কিউব আছে, এটা উপরে উঠে যাবে, এ মাইনাস বি তার হোল কিউব ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে? এ টু দি পাওয়ার 6 প্লাস এবার এ মাইনাস বি একই রকমভাবে এখানেও লসাগু হচ্ছে এ মাইনাস বি, এই এ মাইনাস বিটা উপরে উঠে যাবে, তাহলে কত হচ্ছে? 2b স্কোয়ার বাই 2b স্কোয়ার এ মাইনাস বি তার হোল কিউব, আর এখানে লসাগু করলে কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ স্কোয়ার, এর পাওয়ারে কি আছে? 3, এটা আর এটা কাটলো। এবার দেখো এখানে এ স্কোয়ার কাটবে, 2 ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব বাই এখানে কত হচ্ছে? এ টু দি পাওয়ার 4 স্কোয়ার কাটলো, এইখানে দেখো মাইনাস এ বি তার কিউব আছে, তাহলে প্লাস একটা মাইনাস বাইরে চলে আসবে, তাহলে এখানে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস 2b স্কোয়ার এ মাইনাস বি হোল কিউব বাই এ কিউব বি কিউব, বোঝা গেল? তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি এই সাইডটা, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? 2 এ মাইনাস বি তার হোল কিউব
এ মাইনাস বি হোল কিউব বাই এ টু দি পাওয়ার 4, আর এখানে দেখো বি স্কোয়ার আর বি কিউব কাটবে, -2 ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব বাই কত হচ্ছে বি স্কোয়ার আর বি কিউব কাটলে এখানে বি থাকবে, তাহলে এ কিউব বি, তাই তো? এখানে যদি লসাগু করি কত হচ্ছে এ টু দি পাওয়ার 4 আর বি, তাহলে এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে বি দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে। তার আগে একটা কাজ করি, 2 ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব কমন নিয়ে নিই, এ মাইনাস বি হোল কিউব কমন নিলাম, কমন নিলে পরে থাকছে কত 1 বাই এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ কিউব বি, তাই না? তাহলে কত হচ্ছে 2 ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব, এখানে এ টু দি পাওয়ার 4 ইন্টু বি লসাগু, তাহলে এ টু দি পাওয়ার 4 ম্যাচ করছে, তাহলে এখানে বি, আর এখানে এ কিউব বি বি ম্যাচ করছে, তাহলে এ থাকবে, তাহলে বি মাইনাস এ, এই বি মাইনাস এটাকে এ মাইনাস বিতে করলে, তাহলে এ মাইনাস বি করলে একটা মাইনাস আসবে, আর এ মাইনাস বি এখানে কিউব আর এখানে এ মাইনাস বি করলে তাহলে পাওয়ারে 4, আর নিচে কত হচ্ছে এ টু দি পাওয়ার 4 বি, এ টু দি পাওয়ার 4 বি, তাহলে এটা কি হচ্ছে লেস দেন 0, তার মানে কি হচ্ছে এই বিন্দুতে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ মাইনাস বি, এই বিন্দুতে কি মান আছে? চরম মান আছে। কি মান? চরম মান। তার মানে এই বিন্দুতে চরম আর এই বিন্দুতে অবম মান আছে। কত নাম্বার অপশান? সি নাম্বার অপশান। চরম মান কত? এই মাইনাসটাতে, তার মানে সি নাম্বার অপশান। কত নাম্বার? সি নাম্বার অপশান। এই বিন্দুতে চরম মান আর এই বিন্দুতে অবম মান। ক্লিয়ার? বোঝা গেছে? যাই হোক, নেক্সট এবার পরের ম্যাথ। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নেক্সট পরের ম্যাথ তোমরা পড়তে থাকো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এরপরের ম্যাথটা নাম্বার 24। এই ম্যাথগুলো কিন্তু এক্সামে আসে, অতএব ম্যাথগুলো খুব ভালো করে পড়তে হবে, যতটা পারা যায় খুব ভালো করে পড়ার চেষ্টা করতে হবে। নাম্বার 24 কি দেওয়া আছে? নাম্বার 24 বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেমি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেমি। তো এই একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের পরিসীমাটা বলছে 100 সেমি। তাহলে দৈর্ঘ্য যদি x হয় আর প্রস্থ যদি y হয়, দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম দৈর্ঘ্য ইকুয়াল টু x আর প্রস্থ ইকুয়াল টু y। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত হচ্ছে? 100, তাই তো? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেমি, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 100, কারণ আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু বলা আছে 100 সেমি। তাহলে এখান থেকে x প্লাস ওয়াই কত হবে? x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 50। নাম দিয়ে দিলাম এটা, ঠিক আছে? এবার কি বলছে? তার ক্ষেত্রফলের মান চরম হলে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করো। কার ক্ষেত্রফল? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান যদি চরম হয়, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান যদি চরম হয়, সেই সিচুয়েশনে আমাদের এর সাইডগুলোর মানে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই ফাংশনটাকে ধরে নিলাম আমি জেড। পরিষ্কার? এবার কি করব? এখানে দুটো চলরাশি আছে, তাহলে এইখান থেকে ওয়াইয়ের মানটাকে বের করে এখানে বসাই। ওয়াইয়ের মান কত হবে? 50 মাইনাস এক্স, 50 মাইনাস এক্স। পরিষ্কার বোঝা গেল? তাহলে এখান থেকে জেড ইকুয়াল টু কত হচ্ছে? জেড ইকুয়াল টু 50x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কত হচ্ছে? ডিজেড বাই ডিএক্স। এখানে 50 মাইনাস 2x, এখানে কত হচ্ছে? ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার, কত হচ্ছে? -2। এবার আমরা কি জানি? ফার্স্ট অর্ডারটা 0, দ্যাট ইজ ডিজেড স্টেশনারি পয়েন্টের জন্য। স্টেশনারি পয়েন্টের জন্য কি? ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কত হচ্ছে? 50 মাইনাস 2x ইকুয়াল টু 0 ইমপ্লাইজ, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 25। তাহলে x এর মান কত বেরোলো আমার? 25। এটা কোথায় বসাবো? এই স্টেশনারি পয়েন্টটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাবো। ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? -2। কত বসাবো? x ইকুয়াল টু 25। দেখো x ইকুয়াল টু 25 বসানোর পর কত আসছে? বসানোর জায়গায় নেই, তাহলে লেস দেন 0। তাহলে x ইকুয়াল টু 25-এ কী মান আছে? চরম মান আছে। তো তাই তো বলছে যে এর ক্ষেত্রফলের মান চরম বা বৃহত্তর হলে চরম মান আছে, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু যখন 25, তখন y কত?
এক্স এর মান যদি 25 হয় তাহলে এখানে 25 বসালে ওয়াই এর মান কত হচ্ছে? 50 থেকে 25 বিয়োগ করলে ওয়াই এর মানও 25 হচ্ছে। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য কত হচ্ছে? এক্স ইকুয়াল টু 25, ওয়াই ইকুয়াল টু 25। দ্যাট ইজ সেই আয়তক্ষেত্রটা যখন চরম হয়ে যাবে, বৃহত্তর হয়ে যাবে, তখন আর আয়তক্ষেত্র থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে, কারণ বাহু দুটির দৈর্ঘ্য কি হচ্ছে? সমান চলে এসছে। নেক্সট, পরের ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কিন্তু এক্সামে আসে। নেক্সট নাম্বার 25। নাম্বার 25 কি দেওয়া আছে? বলছে একটি ত্রিভুজের পরিসীমা 8 সেমি। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পরিসীমাটা দেওয়া আছে 8 সেমি। তার একটি বাহু 3 সেমি হলে ত্রিভুজটির চরম ক্ষেত্রফলের জন্য অপর বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটি ত্রিভুজের পরিসীমা বলে দেওয়া আছে কত? 8 সেমি। এটা প্লাস এটা প্লাস এটা, একটার দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি। তাহলে এটা এক্স ধরে নিলাম, এটা ওয়াই ধরে নিলাম, তাই তো? তাহলে অপর বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। কখন? নাকি ত্রিভুজের চরম ক্ষেত্রফলের জন্য। ত্রিভুজের চরম ক্ষেত্রফলের জন্য, ত্রিভুজের চরম ক্ষেত্রফলের জন্য অপর বাহু দুটির দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে। তো এখানে ত্রিভুজের অপর বাহু দুটির দৈর্ঘ্য কত ধরে নিয়েছি? একটা এক্স আর একটা ওয়াই, আর একটা দেওয়া আছে আমার 3। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু কত হবে? এই তিনটার যোগফল কত হবে? কারণ ত্রিভুজের পরিসীমা বলে দেওয়া আছে কত? 8। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 5। এটার নাম দিয়ে দিলাম। এবার কি বলছে? ত্রিভুজের চরম ক্ষেত্রফলের জন্য। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, জেড ইকুয়াল টু রুটের মধ্যে, এটা নাম দিলাম জেড, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি, তাই জানি তো? যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর এ বি সিটা কি হচ্ছে? ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, তাই তো? তাহলে অর্ধ পরিসীমা কত? টোটাল পরিসীমা 8, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 4, তাই তো? তাহলে এখান থেকে জেড স্কোয়ার করে দিলাম, তাহলে রুটটা উঠে যাবে। এস এর মান কত? 4। এখানে এস এর মান 4, আর এ বলতে প্রথম বাহু এক্স, এস এর মান 4, বি বলতে দ্বিতীয় বাহু ওয়াই, আর এস মাইনাস সি, এস কত? 4, মাইনাস সি, সি তৃতীয় বাহু কত? 3, তাহলে 4 মাইনাস 3। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? জেড স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 4 মাইনাস এক্স, 4 মাইনাস এই ওয়াইয়ের মানটা কত? এখান থেকে 5 মাইনাস এক্স, এই জায়গায় বসাও, 5 মাইনাস এক্স বসিয়ে দিলাম, আর এখানে 4 মাইনাস 3 1 হচ্ছে। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 4 ইন্টু 4 মাইনাস এক্স, 4 মাইনাস 5, তাহলে কত হচ্ছে? -1, আর মাইনাসে প্লাস এক্স, তাহলে এক্স মাইনাস 1। এবার এটাকে গুণ করো, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 4, এখানে হচ্ছে 4x মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস এক্স, তাই তো? 4x আর এক্স 5x, তাহলে 4 ইন্টু কত হচ্ছে? 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4। এবার 4 দিয়ে যদি গুণ করে দিই, 4 5 20, 20 মাইনাস 4x স্কোয়ার, 4 4 16। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই আসলো আমাদের জেড স্কোয়ার। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডি বাই ডিএক্স অফ জেড স্কোয়ার। ডেরিভেটিভ করলে এখানে 20 ডেরিভেটিভ, 5 4 20, এখানে এক্স হচ্ছে তো, তাহলে কত হচ্ছে? এখানে 20 থাকছে, আর এখানে 4 দুগুণে 8x হচ্ছে, এটা 0। এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে কত হচ্ছে? এখানে -8, তাই তো? তাহলে কত আসছে আমাদের? -8। এবার আমরা কি জানি? ফার্স্ট অর্ডারটা 0 করে দেব। ফার্স্ট অর্ডারটা 0 করলে কত হচ্ছে? ডি ডিএক্স অফ জেড স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ডি ডিএক্স অফ জেড স্কোয়ারের মান কত? 20 মাইনাস 8x ইকুয়াল টু 0, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 20/8। 4 দিয়ে 4 5 20, 4 দুগুণে 8। এবার সেকেন্ড অর্ডারে বসাও, সেকেন্ড অর্ডারে বসালে কত হচ্ছে? ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, কত? এক্স ইকুয়াল টু 5/2, তাহলে কত হচ্ছে? -8 লেস দেন 0।
তাহলে কত হচ্ছে এক্স ইকুয়াল টু 5/2। এত বিন্দুতে কি মান আছে? চরম। এত বিন্দুতে চরম মান আছে। তাহলে এক্স ইকুয়াল টু যখন 5/2, এক্সের মান যখন 5/2 প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে 5 মাইনাস 5/2। তাহলে 5 দুগুণে 10 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 5/2। তাহলে এক্সের মান যখন 5/2 তখন ওয়াই কত হচ্ছে 5/2। তো সেটাই তো বলছে এই ত্রিভুজের চরম ক্ষেত্রফলের জন্য, আমার ক্ষেত্রফলটা চরম বের করেছি, তো এই ত্রিভুজের চরম ক্ষেত্রফলের জন্য অপর বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো অপর বাহু দুটির দৈর্ঘ্য কত এসছে? এক্স ইকুয়াল টু 5/2, ওয়াই ইকুয়াল টু 5/2। তার মানে অপর বাহু দুটির দৈর্ঘ্য এসছে 5/2, 5/2। তার মানে এই ত্রিভুজটি কেমন? সমদ্বিবাহু ত্রিভুজ। দুটি বাহু সমান, একটা হচ্ছে 3, একটা 5/2 আর একটা হচ্ছে 5/2। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু এক্সামে আসে। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 26। কি দেওয়া আছে? দেওয়া আছে, বলছে 16 পাই আয়তন বিশিষ্ট একটি নিরেট বৃত্তাকার চোঙের, একটি বৃত্তাকার চোঙ আছে, নিরেট বৃত্তাকার চোঙ, তার আয়তন কত বলে দেওয়া আছে? 16 পাই। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 16 পাই, তাই তো? নিরেট চোঙের আয়তনটা বলে দেওয়া আছে 16 পাই। তাহলে আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 16 পাই। এবার কি বলছে? চোঙের ভূমির ব্যাসার্ধ কত হলে, ব্যাসার্ধটা কত হলে তার সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে? তার সমগ্র তলের পরিমাণ, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে বলছে। সমগ্র তলের ক্ষেত্রফল বলতে, যদি চোঙটা নিরেট হয়, তার মানে উপরে একটা বৃত্ত, এটা যদি চোঙ হয়, তাই তো? এটা একটা চোঙ, এই চোঙটা কি বলছে? নিরেট। এই চোঙটি নিরেট, সলিড একদম, এই চোঙটি নিরেট। তো নিরেট যদি হয় তাহলে উপরে একটা ক্ষেত্রফল পাচ্ছি, কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। নিচে একটা ক্ষেত্রফল পাচ্ছি প্লাস পাই আর স্কোয়ার, তাই না? আর এর বক্রতলের একটা ক্ষেত্রফল পাচ্ছি চোঙের, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ। তাহলে এইটাই হচ্ছে আমাদের চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তো চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি বলছে? ব্যাসার্ধ কত হলে তার সমগ্রতলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে, তার মানে এটা ক্ষুদ্রতম হবে। তাহলে এইটা এখানে আমি লিখছি 2 পাই আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, এইটাকে আমি ধরে নিলাম জেড। পরিষ্কার? এইখান থেকে এইচ এর মান বের করে এখানে বসিয়ে দাও। তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ এর মান কত হবে? 16 পাই বাই পাই, 16 পাই বাই পাই আর স্কোয়ার। এই পাই আর পাই কাটলো, একটা আর কাটবে, তাহলে কি থাকছে? 2 পাই আর স্কোয়ার প্লাস 16 দুগুণে 32 পাই বাই আর, এটা হলো আমাদের জেড। এবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডিজেড বাই ডিআর। ডেরিভেটিভ করলে 4 2 দুগুণে 4, 4 পাই আর, এখানে কত হচ্ছে? 32 পাই আর 1 বাই আর এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই আর স্কোয়ার। এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, ডি স্কোয়ার জেড বাই ডি আর স্কোয়ার। এটা কত হয়ে যাবে তাহলে? অনলি ফর 4 পাই আর 1 বাই আর স্কোয়ার, এখানে মাইনাস 32 পাই তো থাকলো, আর 1 বাই আর স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2 বাই আর কিউব, তাই তো? এবার ফার্স্ট অর্ডারটা আমরা 0 করে দেবো। ফার্স্ট অর্ডারটা 0 করলে কত হচ্ছে? ডিজেড বাই ডিআর ইকুয়াল টু 0 ইমপ্লাইজ, তাহলে এখানে কত হচ্ছে? 4 পাই আর মাইনাস 32 পাই আর কিউব, সরি আর স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? 4 পাই আর কিউব মাইনাস 32 পাই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো 4 পাই আর 4 পাই কমন যাচ্ছে, তাহলে 4 পাই কমন গেলে পড়ে থাকবে আর কিউব, 4 8 4 32 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ আর কিউব ইকুয়াল টু 8 ইমপ্লাইজ আর ইকুয়াল টু কত হচ্ছে? 2। এই আর এর মানটা সেকেন্ড অর্ডারে বসাও, তাহলে কত হচ্ছে? ডি স্কোয়ার জেড বাই
dr স্কোয়ার অ্যাট আর ইকুয়াল টু 2 বসালাম। 2 বসালে এখানে কত হচ্ছে 4 পাই, এখানে যদি 2 বসাই কত হচ্ছে এখানে 32 পাই ইন্টু 2/2 কিউব। এই মানটা কি দেখো অলওয়েজ পজিটিভ, কোথাও কিন্তু মাইনাস নেই, তাহলে কি গ্রেটার দেন 0, তার মানে তার ক্ষেত্রফলটা কি হচ্ছে অবম হচ্ছে, তার ক্ষেত্রফলের মান সর্বাপেক্ষা কম হবে। কোন সিচুয়েশনে? তখন তার ব্যাসার্ধ কত, তখন তার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2, তাহলে আর ইকুয়াল টু 2 এ অবম মান আছে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলো এক্সামে আসে। নেক্সট 26 হলো, এবার 27। 27 পড়তে থাকো, কি দেওয়া আছে। ম্যাথগুলো ভীষণ ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে যদি বোঝা যায় ক্লিয়ার। 27 একটা কার্ভ দেওয়া আছে, c ইকুয়াল টু 5 প্লাস 48/x প্লাস 3x স্কোয়ার, তাই তো? ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। কি মান? ক্ষুদ্রতম মান। তাহলে এখান থেকে কত হচ্ছে ddx অফ c, এটা 0, আর 1 এখানে 48 থাকলো, আর 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার, এখানে 3 দুগুণে 6x, তাই তো? এটাকে আরেকবার ডেরিভেটিভ করব, ডি স্কোয়ার বাই dx স্কোয়ার c, এখানে কত হচ্ছে -48, 1/x স্কোয়ারের ডেরিভেটিভ -2/x কিউব প্লাস কত হচ্ছে 6। এবার ফার্স্ট অর্ডারটা 0 করে দাও, তাহলে ddx অফ c ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কত হচ্ছে -48/x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 0। এবার গুণ করে দিলে কত হচ্ছে -48 প্লাস 6x কিউব ইকুয়াল টু 0, তাই তো? কিউব, এখান থেকে যদি কমন নেওয়া যায় হচ্ছে 6, 8 6 48 প্লাস x কিউব ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে x কিউব ইকুয়াল টু 8, ইমপ্লাইজ কত হচ্ছে x ইকুয়াল টু 2। x ইকুয়াল টু সেকেন্ড অর্ডারে বসাও, তাহলে ডি স্কোয়ার বাই dx স্কোয়ার c, x ইকুয়াল টু কত 2, 2 যদি বসাই এখানে কত হচ্ছে 48 ইন্টু 2/2 কিউব প্লাস 6। এটার মান ক্যালকুলেশন কখনো ঋণাত্মক আসবে? কখনোই ঋণাত্মক আসবে না। তাহলে গ্রেটার দেন 0, তাহলে x ইকুয়াল টু 2 এ কি আছে? x ইকুয়াল টু 2 এ অবম মান আছে, ক্ষুদ্রতম মান আছে, অবম মান আছে বা ক্ষুদ্রতম, তাই তো? তাহলে এবার x ইকুয়াল টু 2 কোথায় বসাবো? অবম মান। সুতরাং ক্ষুদ্রতম মানটি কত হবে বসাও, এখানে 5 প্লাস 48/x বলতে 2, x এর মান কত 2 প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 5 প্লাস এটা কত হচ্ছে 24 প্লাস এখানে 4 3 12 36, 36 আর 5 কত হচ্ছে 41, তাহলে অবম মানটা কি হচ্ছে 41। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 27-এর কত নাম্বার অপশান? বি নাম্বার অপশান। আচ্ছা যাই হোক, আগের যে 3খানা ম্যাথ আমি করলাম 24 25 আর 26, তো অপশনগুলো দাগানো হয়নি, ওটা ভুল করে মিস্টেক হয়ে গেছে, তো তোমরা ওটা তোমরা দেখে নিও, অ্যান্সার মিলে গেছে। প্রথমটা হচ্ছে 25 25 25, হ্যাঁ মিলে গেছে। যাই হোক তোমরা ওটা দেখে নিও একটু। নেক্সট পরের ম্যাথ নাম্বার 27 হলো। এবার 28 কি দেওয়া আছে? y ইকুয়াল টু ফাংশনটাকে ধরে নিলাম কত cos স্কোয়ার এক্স প্লাস cos এক্স প্লাস 3। অপেক্ষকটির স্থানীয় বৃহত্তর ও ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। কন্ডিশন দেওয়া আছে 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু π/2, 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু π/2। তাহলে এক্সের মানটা 0 এবং π/2 এর মধ্যে 0 হতে পারে,
π/2 হতে পারে এবং 0 থেকে π/2 এর মাঝখানে হতে পারে, কিন্তু এর বাইরে যাবে না। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে dy/dx, এখানে 2 cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, এখানে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস 3, তাহলে কত হচ্ছে d2y/dx2 কী দাঁড়াচ্ছে এখান থেকে? আচ্ছা, এটাকে একটা লাইন সিম্পলিফাই করি। 2 sin x ইন্টু cos x কত হচ্ছে sin 2x মাইনাস sin x, 2 sin x ইন্টু cos x sin 2x এর ফর্মুলা, এখানে হচ্ছে sin x প্লাস 3। এবার এটা ডেরিভেটিভ করো d2y/dx2 মাইনাস sin x এর ডেরিভেটিভ কত হচ্ছে cos 2x, আর 2x এর ডেরিভেটিভ করলে 2, তাই না? sin x এর ডেরিভেটিভ এখানে কত হচ্ছে cos x প্লাস 3। এবার চরম বা অবম মানের জন্য ফার্স্ট অর্ডারটা 0 করে দেবো, dy/dx = 0। তাহলে dy/dx এর মান কত? -2 cos x ইন্টু sin x মাইনাস sin x, আচ্ছা এখানে ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে, মাইনাস sin x, এটা 0, ঠিক আছে? তাহলে মাইনাস sin x = 0। এখান থেকে কত কমন যাচ্ছে? এখান থেকে মাইনাস sin x কমন যাচ্ছে, sin x কমন গেলে 2 cos x প্লাস 1 = 0। সুতরাং কত হচ্ছে sin x = 0 আর 2 cos x প্লাস 1 = 0। তাহলে এখান থেকে কত হচ্ছে cos x = -1/2, আর এখানে কত হচ্ছে sin x = sin 0 ডিগ্রির মান 0, তাহলে x = একটা 0। আর এইটা দেখো 90 ডিগ্রির বাইরে চলে যাচ্ছে, তাহলে এটা হবে না, নট ইকুয়াল টু 0। তাহলে তাহলে x = 0তে এবার চেক করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে d2y/dx2 at x = 0 বসাও, এখানে x এর জায়গায় 0 বসালে -2 cos 0 cos 0, cos 0 মান 1, তাহলে -2 cos 0 মান 1 -1, তাহলে কত হচ্ছে -3 <0। তাহলে x = 0 বিন্দুতে, x = 0 বিন্দুতে কি আছে? চরম মান আছে, চরম মান আছে। এবং চরম মানটা কত? চরম মানটি তাহলে কত হচ্ছে x = 0 অপেক্ষকে বসিয়ে দিব, বসাও। cos 0 মান 1, এখানে x এর জায়গায় 0 বসালে cos 0 মান 1 প্লাস কত হচ্ছে 3, তাহলে 1 + 1 + 3, তাহলে কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 5। তার মানে চরম মানটা কত হচ্ছে 5। আর অবম মান কি? এইটা তো নেওয়া যাবে না, কারণ এটা তো বাইরে চলে যাচ্ছে। তাহলে সর্বোচ্চ, তাহলে x = π/2তে অবম মান আছে, অবম মান আছে, π/2তে অবম মান আছে। এবং অবম মানটা কত? তাহলে অবম মান x = π/2 বসাও, এখানে cos π/2 এর মান কত? 0, এখানে π/2 বসাও, π/2 x এর জায়গায় π/2 বসালে cos π/2 0 প্লাস 3, তাহলে অবম মানটা কত হচ্ছে 3, চরম মানটা কত হচ্ছে 5 এবং অবম মানটা কত হচ্ছে 3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে চরম মানটা 5, অবম মান 3, তাহলে অপশন এ নাম্বার অপশন 5,3। ক্লিয়ার? নেক্সট 29 কি দেওয়া আছে? পড়তে থাকো, যতক্ষণ ক্লিয়ার না হয় ততক্ষণ পড়তে থাকো। এখানে ফাংশনটা দেওয়া আছে 29-এ y = 10a × 10b, তাই তো? আর একটা কন্ডিশন দেওয়া আছে a + b = π/3, a + b = π/3, যেখানে a > 0, যেখানে a > 0 বলছে আর b > 0 বলছে। তো এখানে একটা কাজ করবে, এই যে ফাংশনটা দেওয়া আছে, কি ফাংশন দেওয়া আছে? যে 10a × 10b এর কি মান নির্ণয় করতে বলেছে? এর চরম মান, অবম মান, তাই তো? তো বলছে এর মান চরম হবে, চরম হবে কখন? নাকি যখন a = b হবে। তাহলে a = b হলে এখানে π/3 আছে, তাহলে নিশ্চয়ই a = b = π/6, কারণ a এর মান যদি π/6 হয় আর b এর মান যদি π/6 হয়, তবে π/6 আর π/6 যোগ করলে কত হবে? π/3 হবে, ঠিক আছে?
তাহলে চরম মানটা কত দাঁড়াচ্ছে? চরম মান তাহলে কত দাঁড়াচ্ছে? চরম মান π/6 বসাও, 10 π/6 ইন্টু 10 π/6, 10 π/6 এর মান কত হচ্ছে? 10 30 ডিগ্রি, 1/√3, এখানে 1/√3, তাহলে কত হচ্ছে? 1/3। কত নাম্বার অপশান? তাহলে চরম মান দাঁড়াচ্ছে 1/3, 29-এর এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? একদম শর্টকাট ম্যাথ। নাম্বার 30, নাম্বার 30 কি দেওয়া আছে? নাম্বার 30, f of x equal to cos x minus 1 plus x square by 2 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 4/4 এর ফ্যাক্টোরিয়াল। অপেক্ষকের যে বিন্দুতে বৃহত্তম মান আছে, এই অপেক্ষকটির যে বিন্দুতে বৃহত্তর মান আছে সেই বিন্দুটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে f of x ইকুয়াল টু এই cos x এর সিরিজটাকে, cos x-টাকে ভেঙে দিচ্ছি। cos x-টাকে ভাঙলে কি হচ্ছে? 1 মাইনাস x স্কোয়ার বাই 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4/4 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6/6 এর ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 8/8 এর ফ্যাক্টোরিয়াল, এইভাবে যাচ্ছে, মাইনাস x টু দি পাওয়ার 10/10 এর ফ্যাক্টোরিয়াল, তাই তো, প্লাস ডট 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 এইভাবে যাচ্ছে সিরিজটা এই cos x এর জায়গায়। আর এখানে কত থাকলো? -1 প্লাস x স্কোয়ার বাই 2 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 4/4 এর ফ্যাক্টোরিয়াল, তাই তো। এবার দেখো এখানে -1 আর এই +1 কাটছে, প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 4/4 এর ফ্যাক্টোরিয়াল, এখানে প্লাস x টু দি পাওয়ার 4/4 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে পড়ে থাকছে এই সাইডটা, তাই তো। তাহলে মাইনাস x টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল, দুটো নিচ্ছি, বেশি নিচ্ছি না, x টু দি পাওয়ার 8/8 ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে ডেরিভেটিভ করো, তাহলে f ড্যাশ x ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 6x টু দি পাওয়ার 5/6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত হচ্ছে? 8x টু দি পাওয়ার 7/8 ফ্যাক্টোরিয়াল। এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 5×6 30, x টু দি পাওয়ার 4/6 ফ্যাক্টোরিয়াল, এখানে 8×7 56, x টু দি পাওয়ার 6/8 ফ্যাক্টোরিয়াল। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, f ড্যাশ x ইকুয়াল টু 0, তাহলে এইটা যদি 0 করে দিই, এইখান থেকে x এর মান কি হচ্ছে? এটা 0 করে দিলে x ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না? তাহলে x ইকুয়াল টু 0 কি? এই যে স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি, এটাই স্টেশনারি পয়েন্ট, তাই তো। এইবার কথা হচ্ছে সেকেন্ড অর্ডারে যদি বসাই, একটা জিনিস মাথায় রাখবে, যখন আমি সেকেন্ড অর্ডারে বসাবো, ফার্স্ট অর্ডারে বসাবো, এক্স এর মান যদি বসাই, তাহলে দেখো এখানে কত হচ্ছে? এক্স এর মান বসালে ফার্স্ট অর্ডারটা 0 হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে, এক্স ইকুয়াল টু 0 হলে সেকেন্ড অর্ডারটা 0 হচ্ছে, এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হচ্ছে। এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি, তবুও কিন্তু দুই জায়গায় এক্স থাকবে, থাকবে না? এখানে কিউব থাকবে, এখানে 5 থাকবে, তাহলে কত হচ্ছে? এফ ট্রিপল ড্যাশ এক্স ইকুয়াল টু, এটারও মান কত হবে? 0 হবে। এফ 4 এটাও 0 হবে, 4টাও 0 হবে, তারপরে কত? 5টাও 0 হবে। শুধু এইটাকে যদি আমি 6 বার ডেরিভেটিভ করি, এই পার্টটাকে যদি আমি 6 বার ডেরিভেটিভ করি, 6 বার ডেরিভেটিভ করলে তবেই কিন্তু আসবে, 6 বার ডেরিভেটিভ করলে তবেই কিন্তু আসবে কত? এফ ভিআই 0 কত আসবে? উপরে আসবে হচ্ছে মাইনাস, উপরে 6 ফ্যাক্টোরিয়াল আসবে আর নিচেও 6 ফ্যাক্টোরিয়াল আসবে, তাই না? কেন 6 ফ্যাক্টোরিয়াল? কারণ এটাকে তুমি x টু দি পাওয়ার 6টাকে 6 বার ডেরিভেটিভ করো, তো 6x টু দি পাওয়ার 5, তারপর এটা কত হচ্ছে? 6 × 5x টু দি পাওয়ার 4, তারপর এটা কি হচ্ছে? 6 × 5 × 4x টু দি পাওয়ার কিউব, তারপরে আবার যদি ডেরিভেটিভ করি, 6 বার ডেরিভেটিভ করলে দেখো এখানে
6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর পরে এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে। তো এটা মানে কি 6 ফ্যাক্টোরিয়াল, এটাকেই আমি একবারে লিখলাম 6 ফ্যাক্টোরিয়াল। এটা কাটলো, তাহলে কত হচ্ছে -1 লেস দেন 0। তার মানে কি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যখন ষষ্ঠমবার ডেরিভেটিভ করছি তখন লেস দেন 0 আসছে। তার মানে এক্স ইকুয়াল টু 0 এ কী মান আছে? চরম মান আছে। কত মান? চরম মান আছে। কারণ ষষ্ঠমবার 6বার ডেরিভেটিভ করার পর যে পার্টটা পড়ে থাকছে সেইখানে কিন্তু তোমার লেস দেন 0 আসছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 এ চরম মান আছে। কত নম্বর অ্যান্সার? এ নাম্বার, 30-এর এ নাম্বার অপশান। ক্লিয়ার? নেক্সট 31। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো ভালো করে করতে হবে, তবেই কিন্তু ক্লিয়ার ধারণা আসবে। 31 কি দেওয়া আছে? y ইকুয়াস টু 1/x টু দি পাওয়ার x, তাই তো? 1/x টু দি পাওয়ার x, বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি। লগ y ইকুয়াল টু কত হচ্ছে? লগ অফ 1/x টু দি পাওয়ার x, তাহলে কত হচ্ছে? লগ অফ y। এই পাওয়ারটা সামনে আসবে, আর লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়? লগের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, লগ 1 মাইনাস লগ x, তাই তো? লগ 1 এর মান 0, তাহলে -x ইন্টু লগ x। তাহলে এটা ডেরিভেটিভ করো, ডি ডিএক্স অফ লগ y, এখানে মাইনাস থাকলো, এক্সটাকে ঠিক রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস এবার লগ এক্সটাকে ঠিক রাখলাম, আর এক্সের ডেরিভেটিভ 1, এটা কাটলো। এবার ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ইন্টু লগ y, ঠিক আছে? এখানে পড়ে থাকলো কত? 1, 1-এর ডেরিভেটিভ 0, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এটাই হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কত দাঁড়াচ্ছে? -1/x। এবার ফার্স্ট অর্ডারটা 0 করে দিতে হবে, ডি ডিএক্স অফ লগ y ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে তাহলে? 1 প্লাস লগ x ইকুয়াল টু 0, ইমপ্লাইজ লগ x ইকুয়াল টু কত হচ্ছে? -1, ইমপ্লাইজ লগ x ইকুয়াল টু কত হচ্ছে? লগ a। এই মাইনাসটা কী হবে? এখানে নিয়ে চলে গেলাম, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 1/e। এবার সেকেন্ড অর্ডারে বসাও, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার লগ y, কত বসাবো? x ইকুয়াল টু 1/e, তো বসালে কত হচ্ছে? x ইকুয়াল টু 1/e বসালে -1/e, তো ক্যালকুলেশন করার দরকার নেই, লেস দেন 0। তাহলে লেস দেন 0 মানে কি? x ইকুয়াল টু 1/e তে চরম মান আছে। কি মান আছে? চরম মান আছে। পরিষ্কার বোঝা গেছে? এবার x ইকুয়াল টু 1/e কোথায় বসাবো? চরম মান যদি বের করতে বলে তাহলে এইখানে বসিয়ে দেব। তাহলে চরম মানটি কত? কি নির্ণয় করতে বলেছে? এত এর অবমান চরম মান, চরম মান নির্ণয় বা অবমান। তাহলে চরম মান কত হবে? চরম মান বসাও এখানে, 1/x এর জায়গায় 1/e, তার পাওয়ারে 1/e, তার মানে কত হচ্ছে? e টু দি পাওয়ার 1/e, e টু দি পাওয়ার 1/e, তার মানে বি নাম্বার অপশান। খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, এই ম্যাথটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা এক্সামে কিন্তু বারবার আসে, ঠিক আছে? তাহলে কিন্তু এটা আমরা ভালো করে করব। নাম্বার 31 হলো। 32 কি দেওয়া আছে? পড়তে থাকো। y ইকুয়াল টু 6x স্কোয়ার মাইনাস 3x টু দি পাওয়ার 4 -1। অপেক্ষকটির স্থানীয় চরম ও অবমান নির্ণয় করতে বলেছে, তাই তো? কন্ডিশন দেওয়া আছে 0 লেস দেন x, 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 3, 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 3। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? dy বাই dx, 6 দুগুণে 12x, 4 3-এ 12x কিউব, তাই না? এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কত হচ্ছে? এখানে 12, 3 বাই 36x। ফার্স্ট অর্ডারটা 0 করে দিতে হবে, তাহলে dy বাই ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে কত হচ্ছে? 12x মাইনাস 12x কিউব ইকুয়াল টু 0। এখান থেকে কত হচ্ছে? 12x কমন নিলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, ইমপ্লাইজ x ইকুয়াল টু 0 হচ্ছে একটা,
আর এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। কিন্তু এখানে দেখো এক্স এর মানটা 0 থেকে 3-এর মধ্যে, তাহলে মাইনাস ওয়ান হবে? তাহলে মাইনাস ওয়ানটা হবে না। তাহলে এক্স এর মানে একটা 0 আর একটা হচ্ছে প্লাস ওয়ান। সেকেন্ড অর্ডারে বসাও, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। 0 বসালে কত হচ্ছে? এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 12 গ্রেটার দেন 0। তাহলে অবমান আছে, সুতরাং এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবমান আছে। এবং অবমানটা কত? অবমান কত বসাও এখানে, এক্স ইকুয়াল টু 0। তাহলে অবমান হচ্ছে এক্সের জায়গায় 0 বসালে 0 0, তাহলে পরে থাকছে মাইনাস ওয়ান। এইটা হচ্ছে অবমান। এবার এক্স ইকুয়াল টু 1-এ চেক করতে হবে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। 1 বসালে কত হচ্ছে? 12 মাইনাস 36 ইন্টু 1, তাহলে 36 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস 24। তাহলে গেট লেস দেন 0, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু 1-এ চরম মান আছে। কি মান আছে? চরম মান আছে। চরম মানটা কত? চরম মানটি কত? এক্স ইকুয়াল টু 1 কোথায় বসাবো? অপেক্ষকে 6 মাইনাস 3 মাইনাস 1, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 2। তাহলে চরম মান হচ্ছে 2 আর অবমান হচ্ছে -1। তাহলে 2, -1 32-এর সি নাম্বার অপশন। কত নাম্বার? সি নাম্বার অপশন। নেক্সট 33। এরপরের যে ম্যাথটা সেটাও খুব ইম্পর্টেন্ট, ম্যাথটাকে ভালো করে পড়ো। 33 কি দেওয়া আছে? 33 নাম্বার 33 বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2px। এই অধিবৃত্তের উপর এমন বিন্দুর ভুজ কি হবে যা a, 0 বিন্দুর নিকটতম। এই অধিবৃত্তের উপর এমন বিন্দুর ভুজ কি হবে? এমন বিন্দুর ভুজ কি হবে? এমন বিন্দুর ভুজ কি হবে? এই অধিবৃত্তের উপর এমন বিন্দুর ভুজটা কি হবে? এই অধিবৃত্তের এমন বিন্দুর ভুজ বলতে এইচ এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই অধিবৃত্তের উপর একটা বিন্দু ধরে নিলাম এইচ কমাকে, তো বলছে এই অধিবৃত্তের উপর এমন বিন্দুর ভুজ কি হবে যা a, 0 নিকটবর্তী। তাহলে এই বিন্দুটি কার উপরে আছে? এই অধিবৃত্তটার উপরে আছে, তাহলে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করালে কি হচ্ছে? ওয়াইয়ের জায়গায় কে স্কোয়ার ইকুয়াল টু 2p, এইচের জায়গায় এক্সের জায়গায় এইচ, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 2ph। এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? দূরত্বটাকে ধরে নিলাম এ ইকুয়াল টু কত হবে? রুটের মধ্যে এইচ মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 তার হোল স্কোয়ার। এবার এর বোথ সাইড স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলাম, তাহলে কত হচ্ছে? এইচ মাইনাস এ তার হোল স্কোয়ার, আর এখানে কত হচ্ছে? কে স্কোয়ার। এবার কে স্কোয়ারের মানটা এখান থেকে এখানে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার এইচ মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ারের মান কত হচ্ছে? 2ph। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ddh অফ এ স্কোয়ার, তাহলে কত হচ্ছে? এখানে এইচ মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এইচ মাইনাস এ, আর এখানে কত হচ্ছে? 2p। এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, ডি স্কোয়ার বাই ডিএইচ স্কোয়ার এ স্কোয়ার। এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এইচের ডেরিভেটিভ 1, তাহলে 2 পড়ে থাকছে, এটা 0। এবার কি করব? ফার্স্ট অর্ডারটা 0 করে দেবো, তাহলে ddh অফ এ স্কোয়ার ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কত হচ্ছে? 2 ইন্টু এইচ মাইনাস এ প্লাস 2p ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এখান থেকে এইচ মাইনাস এ প্লাস পি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এইচ ইকুয়াল টু কত হচ্ছে? এটা ওইদিকে গেলে প্লাস এ মাইনাস পি। এবার এইচের মানটা সেকেন্ড অর্ডারে বসাও, ডি স্কোয়ার বাই ডিএইচ স্কোয়ার এইচ ইকুয়াল টু এ মাইনাস পি। কত আসছে? ইকুয়াল টু 2। মান বসানোর তো জায়গায় নেই, তাহলে কি হচ্ছে? গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি? নিকটতম মানে ক্ষুদ্রতম মানে অবম। তার মানে এইচ ইকুয়াল টু এ মাইনাস পি, এত বিন্দুতে এত এ
অবম মান আছে বা ক্ষুদ্রতম মান আছে বা নিকটতম মান আছে, ক্ষুদ্রতম মান আছে, অবম মান আছে, তো তখন সেই সিচুয়েশনে ভুজটা নির্ণয় করতে বলেছে, শুধুমাত্র এইচ এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে ভুজটা কত হচ্ছে? ভুজটা হচ্ছে এ মাইনাস পি। পরিষ্কার বোঝা গেছে? এ মাইনাস পি। তাহলে এ মাইনাস পি 33-এর এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, এটা কিন্তু এক্সামে বারবার আসে। এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবে, বিশেষ করে এই ম্যাথটা। নেক্সট পরের ম্যাথ নাম্বার 34। 34 কি দেওয়া আছে? দেওয়া আছে x(y)² = 1। এত অধিবৃত্তের উপর যে বিন্দু মূল বিন্দু সবচেয়ে কাছে অবস্থিত, এই একই অঙ্ক। তাহলে এই অধিবৃত্তটার উপরে একটা বিন্দু আমি ধরে নিলাম h, k, তাই তো? এই বিন্দুটি কি বলছে? মূল বিন্দুর সবচেয়ে কাছে অবস্থিত, মূল বিন্দুর সবচেয়ে কাছে অবস্থিত, তার মানে নিকটতম। নিকটতম মানে ক্ষুদ্রতম মানে অবম। তাহলে এই বিন্দুটি কার উপরে আছে? এই অধিবৃত্তটার উপরে আছে। বিন্দুটি এই অধিবৃত্তটার উপরে আছে, তাহলে স্যাটিসফাই করবে। তাহলে h ওয়াইয়ের জায়গায় k² = 1। এবার এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত? দূরত্বটা ধরে নিলাম আমি a। তাহলে রুটের মধ্যে h - 0 তার হোল স্কোয়ার প্লাস k - 0 তার হোল স্কোয়ার। এবার স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে। তাহলে এখানে থাকছে h² প্লাস এখানে k²। k² মান কত? 1/h। 1/h ডেরিভেটিভ করো, ddh অফ a²। তাহলে 2h, এখানে 1/h এর ডেরিভেটিভ -1/a²। তাহলে কত হচ্ছে? d²/dh²। a², এখানে কত থাকছে? 2, আর 1/h² এর ডেরিভেটিভ -2/h³। এবার কি করব? ফার্স্ট অর্ডারটা 0 করে দেব। তাহলে ফার্স্ট অর্ডার 0 করলে কত হচ্ছে? ddh অফ a² = 0। তাহলে 2h - 1/h² = 0। তাহলে 2h³ = 1, 2h³ = 1। তাহলে h³ কত হচ্ছে? 1/2। তাহলে h কত হচ্ছে? 1/2 তারপরে 1/3, তাই না? এবার এই মানটা যদি এখানে বসাই, কোথায় বসাবো? সেকেন্ড অর্ডারে, d²/dh²a²। এই যে এখানে বসালে কত হচ্ছে? 2 + 2/, আর h³ এর মান কত? 1/2। 1/2, তাহলে 2 উপরে উঠে যাবে। তাহলে 2 আর 4 6 > 0। তার মানে কি? অবম। কি মান আছে? অবম মান। তার মানে অবম বলতে ক্ষুদ্রতম, তো সেটাই তো বলছে, এত বিন্দু নিকটতম, তো হয়ে গেল প্রমাণ নিকটতম। সেই সিচুয়েশনে বিন্দুটা আমাদের নির্ণয় করতে বলেছে, তার স্থানাঙ্ক। তাহলে h এর মান তো আমি পেয়ে গেছি। h এর মানটা কত পেয়েছি? h এর মানটা 2 এর পাওয়ারে -1/3। 2 এর পাওয়ারে -1/3। এই মানটা এবার এইখানে বসাবো, তাহলে k এর মান পাবো। তাহলে কত হচ্ছে? এখান থেকে এখানে করি। তাহলে k² = 1/h। 1/h, তাহলে h এর মান 1/, এটা তাহলে 1/h = কত হবে? এটা উপরে উঠে যাবে, 2 এর পাওয়ারে 1/3। তাহলে এখানে k = কত হচ্ছে? 2 এর পাওয়ারে 1/6। তাহলে বিন্দুটি কি হচ্ছে? 2 এর পাওয়ারে -1/3 আর 2 এর পাওয়ারে 1/6। 2 এর পাওয়ারে -1/3, 2 এর পাওয়ারে 1/6, 6C নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এই চরম অবমের আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।